এবং এখনকার তালিবান কিন্তু অনেকটা বদল এসেছে এবং ইতিহাসের পরিহাস হচ্ছে যে পাকিস্তান তালিবান তৈরি করেছিল ওই তালিবান এখন সেই পাকিস্তানের বিরুদ্ধে। সুতরাং যারা এই ধরনের কাজ করবে পাকিস্তানের মতো দেশ, তারা ইতিহাসে তার যোগ্য জবাব পাচ্ছে এবং আগামী দিনেও পাবে। আমার কথা হচ্ছে, আমরা যারা একটু রাষ্ট্রবিজ্ঞান চর্চা করি, আন্তর্জাতিক রাজনীতি সামান্য চর্চা করি, আপনি দেখবেন যে একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিও থাকে। আপনি যা দেখতে পাচ্ছেন আড়ালে কিছু ডিপ্লোমেসি থাকে। যেরকম আপনাকে বলি, ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হলো পিভি নরসিমহা রাওয়ের আমলে, কিন্তু তার আগে কি ভারতের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক ছিল না? দিব্যি ছিল। যেরকম 1977-এ যখন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, সেই সময় ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান ভারতে এসেছিলেন। যখন জানাজানি হলো, সে নিয়ে প্রচুর কাগজে হয়েছিল, তখন আমরা ছোট, কিন্তু কাগজ পড়ার অভ্যেস আছে বলে আমি জানি। পরবর্তীকালে ভারত ফর্মালি ইসরায়েলকে ডিপ্লোম্যাটিক্যালি স্বীকৃতি দিল। আদারওয়াইজ ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা কিন্তু অনেক দিন ধরে ছিল। ফলে 2021 সালের 15ই আগস্ট তালিবান টেক ওভার হলো। তার আগেও তালিবানরা ওখানে ছিল। সেই সময় পাকিস্তানের যা প্রভাব ছিল, 15ই আগস্ট 2021-এর পরের যে তালিবান, এই দুটোর মধ্যে কিন্তু একটা যথেষ্ট পার্থক্য করা যায়। এমন নয় যে ভারতবর্ষ তালিবানকে তার সমস্ত নীতিগুলোকে সমর্থন করছে, যা যা করছে সেগুলোকে, এটা হতে পারে না কখনো। কিন্তু আবার এটাও ঠিক, আপনি অনেক দেশের অনেক ঘটনাকে সমর্থন করতে পারেন না, কিন্তু তা বলে সেই দেশের সঙ্গে কি আপনি সম্পর্ক কেটে দেন? আমি দুটো উদাহরণ দিই। এক হচ্ছে 1958 সালে পাকিস্তানে প্রথম সামরিক অভ্যুত্থান হয়েছিল। আচ্ছা, ভারত তো বরাবরই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। ভারত কি পাকিস্তানের সম্পর্ক কেটে দিয়েছিল? এখনো কেটেছে। এখন ডিপ্লোম্যাটিক যে রিলেশনটাকে নিচের পর্যায়ে নামিয়ে এনেছে। আপনারা একটা কথা খুবই বলে থাকেন বিমলদা, যে বিচারধারা। তা আপনি যেটা বলছেন যে তালিবান বদলেছে, ডেফিনেটলি তালিবানের যে অ্যাপ্রোচ টু পাকিস্তান সেটা বদলেছে, আমরা ধরে নিতে পারি। কিন্তু তালিবানের বিচারধারা কি বদলেছে? না, বদলায়নি তো। কি বদলেছে সেটা তালিবান ঠিক করবে। কিন্তু আমার জাতীয় স্বার্থে আমি কেন একটা বিষয়কে ব্যবহার করব না? তাহলে তো আমাকে জওহরলাল নেহরুর মতো হয়। 50 সালের জন ফস্টার ডালেস বিজয়লক্ষ্মী পণ্ডিতকে বললেন যে আপনারা চেষ্টা করুন যাতে ইউএনওর সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সভাপতি, স্থায়ী পদটা আপনাকে দেবো। নেহরুজি, আমাদের বিখ্যাত নেহরুজি, এক্ষুনি কংগ্রেসের প্রতিনিধি নিশ্চয়ই কিছু বলবেন, তিনি বলেন আমি নিতে রাজি নই। 1955 সালে সোভিয়েত ইউনিয়ন বলল ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পদ দিচ্ছি, আমি চেষ্টা করছি, চেষ্টা করুন। না, আমরা নিতে পারবো না, আপনি চীনকে দিন। আর চীন 1962 সালে অ্যাটাক করে আমাদের 38,000 বর্গ কিলোমিটার দখল করে নিল। এটাও পলিসি। এখনকার নীতি হচ্ছে অনেক বেশি প্র্যাকটিক্যাল পলিসি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের জাতীয় স্বার্থে এই নীতি গ্রহণ করতে হচ্ছে, আগামী দিনেও আমরা গ্রহণ করব।